চার বিভাগের ১২১টি পৌরসভা নির্বাচন শেষ হয়েছে। নির্বাচিত হয়েছেন এলাকাবাসীর পছন্দের প্রতিনিধি। একই ধারাবাহিকতা নির্বাচনের জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রাম বিভাগের ৪৪টি পৌরসভার প্রার্থী এবং ভোটাররা। হাড় কাঁপানো শীতের মধ্যেও রাত দিন প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা, দিচ্ছেন নানা রকম উন্নয়ন প্রতিশ্রুতি। লক্ষ্মীপুর এবং ফেনী প্রতিনিধির পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফেনীর পরশুরাম পৌরসভাতেও নির্বাচনী আমেজ শীতের তীব্রতাকেও যেন কিছুটা হার মানিয়েছে। অপেক্ষাকৃত নবীন এই পৌরসভায় রয়েছে নানা সমস্যা। ভোট চাইতে গিয়ে পৌরবাসীর এসব সমস্যার কথা শুনে তার সমাধানেরও আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। সেই সাথে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তাদের আশঙ্কার কথাও জানালেন প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমি আমার জয়ের ব্যাপারে 100% আশাবাদী। আর আমি নির্বাচিত হলে প্রথমে বিদ্যুৎ গ্যাসের এবং এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। আমরা প্রশাসনের কাছে আহ্বান করব এই বহিরাগত সন্ত্রাসীদের আগমন বন্ধ করে, এখানে যে আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন করছে, হুমকি ধুমকি দিচ্ছে, এগুলি বন্ধ করে ভোটের সুষ্ঠু পরিবেশ সেটা তারা আপনার এই পরিবেশ নিশ্চিত করবেন। ফেনীর 2টি পৌরসভায় মেয়র পদে 7 জন এবং কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 87 জন। হাইকোর্টের স্থগিতাদেশের কারণে বন্ধ হয়ে গেছে ফেনী সদরের নির্বাচন। চট্টগ্রাম বিভাগের পৌরসভাগুলোতে নির্বাচন হবে 18 জানুয়ারি। এহসানুল করিম, এনটিভি নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরের রায়পুরে নির্বাচনী লড়াই হবে অনেকটা ত্রিমুখী। বিএনপি সমর্থিত এবিএম জিলানি, আওয়ামী লীগ সমর্থিত ইসমাইল হোসেন খোকন এবং একই দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রফিকুল হায়দার বাবুল পাঠান। এলাকার স্যানিটেশন ও রাস্তাঘাটের উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটার আকর্ষণের চেষ্টা করছেন সব প্রার্থী। এলাকার বিদ্যুৎ, গ্যাস, রাস্তাঘাট, স্যানিটেশন এবং লাইটিং সকল ব্যবস্থা করব। জনগণ আমার এই উন্নয়নের উপর আমাকে আগামী 18 তারিখের নির্বাচনে ষষ্ঠ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবে। রায়পুরে পৌরসভার মানুষের যে সকল সেবা দেওয়া দরকার, রাস্তাঘাট, পানি, উন্নয়ন সহ সকল সমস্যার আমি সমাধান করব। লক্ষ্মীপুরের 4টি পৌরসভায় মেয়র পদে 31 জন এবং কাউন্সিলর পদে 229 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে